প্রিয় বন্ধুগণ, রমজান বছর 12টি মাসের মধ্যে সবচেয়ে পবিত্র এবং মহিমান্বিত মাস। সারা বিশ্বের কোটি কোটি মুসলিম সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ত্যাগ করে রোজা পালন করেন। কিন্তু আপনি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন কেন এই কঠোর সাধনা? আজকের ভিডিওতে আমরা কেবল রোজার নিয়ম জানব না, বরং জানব এর ভিতরের সেই আধ্যাত্মিক শক্তি এবং আধুনিক বিজ্ঞানের সেই বিস্ময়কর সব তথ্য যা শুনলে আপনি চমকে উঠবেন। কেন বড় বড় বিজ্ঞানীরা এখন ইন্টারমিটেন্ট ফাস্টিং বা রোজার জয়গান গাইছেন? চলুন বিস্তারিত জানা যাক। ইসলামে রোজার বিধান এসেছে 2য় হিজরি সনে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াতে স্পষ্ট করেছেন যে, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে রোজা ফরজ ছিল, যাতে তোমরা পরহেজগার এবং মুত্তাকিন হয়ে যাও। প্রিয় বন্ধুগণ, রোজা কেবল আমাদের উপরেই নয়, আমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও ফরজ ছিল। এর মূল লক্ষ্য হলো তাকুয়া। তাকুয়া মানে কি? তাকুয়া হলো নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার শক্তি। যখন আপনি তৃষ্ণার্ত হয়েও হাতের কাছে থাকা পানি পান করেন না কেবল আল্লাহর ভয়ে, তখন আপনার ভিতরে এক অন্যান্য নৈতিক শক্তি তৈরি হয়। এই মাসেই নাজিল হয়েছে পবিত্র আল কোরআন। সারা বছর আমরা যা চাই তাই খাই, কিন্তু রোজার মাধ্যমে আমরা বুঝতে পারি একজন ক্ষুধার্ত মানুষের হাহাকার কেমন হয়। এটি সমাজ থেকে বৈষম্য দূর করে এবং ধনীদের মনে গরিবের প্রতি ভালোবাসা সৃষ্টি করে। প্রিয় বন্ধুগণ, এবার বিজ্ঞান কি বলে তা একটু দেখা যাক। 20 শতকের শেষের দিকেও মানুষ মনে করত দীর্ঘ সময় না খেয়ে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতি, কিন্তু 2016 সালে জাপানের কোষবিজ্ঞানী ইয়োশিনোরি ওসমি যখন অটোফেজি নিয়ে তার গবেষণা জমা দিলেন, তখন পুরো বিশ্বের ধারণা বদলে গেল। তিনি এর জন্য নোবেল পুরস্কার পান। অটোফেজি আসলে কি? সহজ ভাষায় অটোফেজি হলো শরীরের রিসাইকেলিং বিন। যখন আপনি 12 থেকে 15 ঘন্টা না খেয়ে থাকেন, তখন আপনার শরীর নতুন করে শক্তি পায় না। তখন শরীরের বুদ্ধিমান কোষগুলো ভিতরকার আবর্জনা, মৃত্যু কোষ এবং ক্ষতিকারক প্রোটিনগুলো খেতে শুরু করে। এতে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যে নেমে আসে এবং কোষগুলো আবার নতুন হয়ে ওঠে। এটি যেন আপনার শরীরের একটি জেনারেল সার্ভিসিং। রোজার প্রভাব কেবল কোষে সীমাবদ্ধ নয়, এটি পুরো শরীরের সিস্টেমকে বদলে দেয়। আমাদের লিভার সারা বছর খাবার প্রসেস করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। রোজার সময় লিভার বিষাক্ত টক্সিনগুলো বের করে দিয়ে নিজেকে ডিটক্স করার সময় পায়। গবেষণায় দেখা গেছে 1 মাস রোজা রাখলে রক্তে ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল বা খারাপ কোলেস্টেরল উল্লেখযোগ্য হারে কমে যায়, যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। টাইপ 2 ডায়াবেটিস এখন ঘরে ঘরে। রোজা রাখলে রক্তের শর্করার মাত্রা কমে এবং ইনসুলিন হরমোনের কার্যকারিতা বাড়ে। এটি ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে। রোজা রাখলে মস্তিষ্কে BDNF নামক একটি প্রোটিন নিঃসৃত হয়। এটি নতুন নিউরন তৈরি করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে। বিজ্ঞানীরা বলেছেন রোজা রাখলে বার্ধক্যজনিত রোগ যেমন আলঝেইমার বা পার্কিনসন হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। বিজ্ঞান শুধু শারীরিক নয়, মানসিক প্রশান্তির কথাও বলেছেন। রোজার সময় মানুষের মধ্যে ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ বাড়ে। আধুনিক মনোবিজ্ঞানের মতে যারা রোজা রাখেন বা উপবাস করেন, তাদের মধ্যে এন্ডোরফিন হরমোনের নিঃসরণ বাড়ে, যা মানসিক চাপ বা স্ট্রেস কমায় এবং মনকে ফুরফুরে রাখে। এছাড়া ইবাদত, জিকির এবং মুনাজাতের ফলে এক ধরনের স্পিরিচুয়াল হিলিং বা আধ্যাত্মিক নিরাময় ঘটে, যা বিষণ্ণতা দূর করতে সহায়ক। প্রিয় বন্ধুগণ, পরিশেষে বলা যায় রোজা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি আমাদের স্রষ্টার পক্ষ থেকে দেওয়া
একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এটি আমাদের আত্মাকে পবিত্র করে এবং শরীরকে দেয় দীর্ঘস্থায়ী রোগমুক্ত জীবন। তাই আসুন এবারে রমজানকে কেবল প্রথাগতভাবে পালন না করে এর পিছনের শিক্ষাগুলো হৃদয় দিয়ে অনুভব করি। স্বাস্থ্যকর ইফতার ও সেহরি গ্রহণ করুন এবং রোজার প্রতিটি মুহূর্তকে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম বানান।